হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন এই ভিডিওতে কথা বলবো দ্য রকিং স্টার ইয়াস, তার যে নেক্সট আপকামিং সিনেমা টক্সিক, তার টিজার ড্রপ আউট করা হয়েছিল। টিজারটা কেমন লেগেছে এখন তোমার সাথে শেয়ার করব। রকিং স্টার ইয়াসের বার্থডের দিনে সকাল 10:10 টিজারটা ড্রপ আউট করা হয়েছিল। আমি দেখেছিলাম কিন্তু রিয়াকশন ভিডিও করতে পারিনি, তো আজকে করছি। আফটার KGF 2 দীর্ঘ 4 বছর পর রকিং স্টার ইয়াস ফিরছে, আর যেভাবে ফিরছে সেটা ভাই আশা করতে পারিনি। কেন, যদি এক কথায় বলি, টিজারটা যদি ভিএফএক্স বলি, অ্যাকশন সিকোয়েন্সগুলো বলি, সবগুলো কিন্তু দুর্দান্ত লেভেলের হয়েছে। রকিং স্টার ইয়াসকে যেভাবে টিজার আমরা দেখেছি, তার যখন ফার্স্ট সিন, সে যখন দরজাটা ধাক্কা দিয়ে গাড়ির নামছে, খালি গায়ে, ছোট চুল, বিয়ার্ড লুক, আর পেছন দিক দিয়ে তার যখন ব্যাক শটের যে সিনটা নেওয়া হয়েছে, তার ফিগারটা দেখতে পাচ্ছি, দুর্দান্ত লাগছে। তারপর ধোঁয়ার মধ্যে দিয়ে যে শার্ট ইন করতে করতে এক হাতে বন্দুক, মুখে সিগারেট নিয়ে যখন রকি ভাই এন্ট্রিটা মারছে, আর দুর্দান্ত ভাই। কিন্তু টিজারটা যখন শুরু হচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি, কোনো একজন অ্যান্টাগনিস্ট বা ডন, সে তার ছেলে বা কেউ মারা গেছে, তাকে সে কবরে মানে দফন করছে। সেই সময় বলা হচ্ছে সবাই কবরের বাইরে শ্মশানের বাইরে চলে যাও, কবরস্থানের বাইরে চলে যাও, গেট বন্ধ করে দেওয়া হয়েছে। তখন দেখছি একটা গাড়ি ফুল পিক আপে আসছে, মানে গাছে ধাক্কা মারে। তারপরে দেখা যাচ্ছে গাড়ি থেকে একজন নামছে। আমরা তো সবাই ভেবেছিলাম সেখানে ইয়াস নামছে, কিন্তু না, সেটা হচ্ছে গাড়ির ড্রাইভার। ভাই ওটা একটা বেশ চমক ছিল। তারপর গাড়িটা কিসে পরিণত হয়ে গেল, ড্যান্সিং কার। ড্যান্সিং কার, এটা আমরা প্রথম আইডিয়াটা কোথা থেকে এসেছিলো, 2014 সালে আমির খান যে পিকে সিনেমা এসেছিলো, সেখানে আমরা ড্যান্সিং কারের কনসেপ্টটা পেয়েছিলাম। তো ড্যান্সিং কারে রকি ভাই ফুল টক্সিসিটি করছে, মানে ফুল মস্তি করছে। তারপর সেখান থেকে ব্লাস্ট হলো, মানে ড্যান্সিং কারে মস্তি করতে করতে ব্লাস্ট হলো। চারিদিকে সবাই মানে বিভৎস ব্লাস্ট, চামড়া ফামড়া উড়ে গেছে, মাংস উড়ে গেছে। তারপর রকিং স্টার ইয়াসের এন্ট্রি, দুর্দান্ত। কিন্তু একটা কথাই বলবো, যেভাবে ড্যান্সিং কারের সিনটা শ্যুট করা হয়েছে বা যেটা আমরা দেখলাম, ওটা একটা এক্সট্রিম লেভেলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা ইন্ডিয়ান সিনেমা, এখানে হুট করে এতটা ভালগারিটি দেখিয়ে দিলে একটু চাপ হয়ে যায়, যেটা নিয়ে অলরেডি কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। মেবি হয়তো এটাতে রেটেড ফিল্ম থাকবে, আর বিভৎস সিন হয়তো কাট আউট হতে পারে, হতে পারে না, হবে। এখানে আমরা প্রচুর নায়িকাদেরকে দেখতে পাবো, এক সে এক। কেয়ার আর্মি আছে, নয়নতারা আছে, হুমা কুরেশি আছে। তো এক কথায় যদি বলি, টিজারটা ধামাকাদার হয়েছে। ইউনিক কনসেপ্ট বলতে গেলে ড্যান্সিং কারটা, কিন্তু আদারওয়াইজ আমার কিছু ইউনিক কিছু লাগেনি। কেন, রকি ভাই সেই একই ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্টে, মুখে সিগারেট নিয়ে, হাতে বন্দুক নিয়ে এন্ট্রি, এটা আমরা KGF দেখে অভ্যস্ত। তো ভেবেছিলাম নতুনত্ব কিছু হয়তো আমরা দেখবো রকি ভাইয়ের কাছ থেকে। রকি ভাইয়ের যে স্ক্রিন প্রেজেন্ট, সে তো মানে আনম্যাচেবল। কিন্তু আশা করেছিলাম একটা নতুন কিছু দেখবো, কারণ গীতু মোহন দাস, সে প্রথমবার এরকম একটা মাস সিনেমা বানাচ্ছে, তাও আবার এই কনসেপ্ট নিয়ে, এরকম টক্সিসিটি নিয়ে। তো টিজারটা দেখে যতটা বোঝা যাচ্ছে, রকি ভাই ক্যারেক্টারটা হবে ভাই মানে একজন বড় গ্যাংস্টার। ঠিক আছে, তার হয়তো মাদক বাজারে কোনো বিজনেস থাকতে পারে, এবং মেয়েদের প্রতি তার একটা অ্যাডিক্টেড থাকবে, ঠিক আছে, বা আসক্ত থাকবে। মানে রিয়েল একটা টক্সিক ক্যারেক্টার হতে চলেছে রকি ভাইয়ের। ট্রেলারটা খুবই ভালো, কিন্তু প্রথমে স্টার্টিংটা যেভাবে দেখিয়েছে সেটা আমার ভাই পছন্দ হয়নি। এতটা না দেখালেও হতো, একটু কম করে দেখালেও হতে পারতো, আর একটু ইউনিক কিছু আমার দরকার ছিল। কারণ কয়েকটা সিন দেখে আমার মনে হয়েছে এটা হলিউড থেকে কপি করা বা কপি পেস্ট করা। বিশেষ করে ওই যে শ্মশানের যে সিনটা, ওইটা মানে প্রথমে যখন টিজারটা শুরু হচ্ছে, ইংলিশে কনভারসেশন চলছে, দেখে তো মনে হচ্ছিলো একটা হলিউড সিনেমা আমরা কিছু দেখতে পাচ্ছি। মনে হচ্ছে কোন সিনেমার সিন আমার মনে পড়ছে না, কিন্তু হলিউডের এটা একটা কপি করা সিকোয়েন্স। মনে পড়লে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো লাইকস তো ভালো এসছে, ভিউ বেশ ভালো এসছে, এখন অপেক্ষা এরপর ট্রেলারটা কবে আসে। আর নিশ্চয়ই তো কিছু মাস সং থাকবে, সেটাও আর দেখার। যেহেতু ধুরন্ধর 2 সাথে ক্ল্যাশ করছে, দেখার কে বাজিটা মারে। আপাতত ভিডিওটি দেখা হচ্ছে নতুন ভিডিও।